যতই আঙুল দিয়ে চেপে ধরি না কেন আবার পুনরায় কিন্তু বলের মতন ফুলে উঠছে। ওপর থেকে ক্রিস্পি, ভেতর থেকে নরম তুলতুলে। আশা করছি বুঝতে চলেছেন আজকের আমার রেসিপিটি কী হতে চলেছে। হ্যাঁ, সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর আগে গোপালের প্রিয় রান্নাটি তো করতেই হবে। আজকের রেসিপিটি আমি বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য নিয়ে চলে এসেছি। কীভাবে কম সময়ে কম উপকরণ দিয়ে এভাবে নরম তুলতুলে তালের ফুলুরি তৈরি করে নেবেন, সেইটি ট্রিক্স ও টিপস সহ নিয়ে চলে এলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ভ্যারিয়াস রেসিপিস। তাল ফুলুরি বা তালের বড়া তৈরি করার জন্য প্রথমেই একটি বড় সাইজের তাল, একটি নারকেল আর আখের গুড় নিয়েছি। এবার আমি কয়েকটি টিপস ও ট্রিক্স দেবো, আর ফুলুরিটি তৈরি করার জন্য সমস্ত টিপস ট্রিক্স জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। প্রথমেই তাল থেকে আমি খোসাটি আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম। এবার আমি এটিকে 3টি আঁঠি এর থেকে বের হলো। এখন আমি ফুটো ফুটো একটা গামলা নিয়ে নিয়েছি। এই ঝাঁঝরি টাইপের গামলার গায়ে আমি তালটা ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নিলাম। আপনারা এভাবেই তালের পাল্পটা বার করে নেবেন, আর পসিবল হলে একটু জলে ভিজিয়ে নেবেন, তাহলে তালের আঁটিটা নরম হয়ে যায়। অন্যদিকে দেখুন, আমি নারকেলের মালই থেকে নারকেলটা বার করে নিয়েছি। এবার একটি মিক্সিং বোলের মধ্যে আমি 4 হাতা তালের পাল্প নেব। যেমন মেজারমেন্ট দিচ্ছি এই মেজারমেন্টেই তৈরি করবেন, দেখবেন ভীষণ ফ্লাপি হয় তালের ফুলুরিগুলো। এবং সঙ্গে কয়েকটি টিপস ও ট্রিক্স দেব, সেটি দেখার জন্য পাশে থাকতে হবে। এবার 1 হাতা আর সামান্য একটু সুজি নিয়ে নিলাম। আপনারা চাইলে চালের গুলি ব্যবহার করতে পারেন। আর আমি 3 হাতা ময়দা নিয়ে নিচ্ছি। এখন 1 চিমটে মতো খাওয়ার সোডা আমি দিলাম। আর আমি কিন্তু যেহেতু গোপালের উদ্দেশ্যে তৈরি করছি, তাই এখানে লবণ দিলাম না। আপনারা চাইলে লবণ, কালো জিরে দিতে পারেন। প্রথমে সুজি ময়দা দিয়ে ভালো করে মিশ্রণটি তালের সাথে আমি মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি 3 চামচ আখের গুড় মিশিয়ে দিলাম। আমার যেন মনে হয় গুড়ের সাথে বানালে টেস্টটা বেশি গেন করে। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চিনিটা গ্রাইন্ডিং করে নেবেন আগে। এবার নিয়েছি 2 হাতার একটু কম নারকেল গুঁড়ি। এবার সমস্ত উপকরণটা সুন্দর করে হুইপারের মাধ্যমে মিক্স করে নিচ্ছি। আর একই পজিশনে কিন্তু আমি হুইপারটা ঘুরিয়েছি, যাতে এর মধ্যে বাবলসগুলো না থাকে। আর খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবেন ততই কিন্তু তালের ফুলুরি বা তালের বড়া নরম তুলতুলে ফ্লাপি হয়ে উঠবে। এটা কিন্তু খুব ধৈর্যের সাথে করতে হবে, সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ফেটাবেন তত ফ্লাপি হয়ে উঠবে। দেখুন আমার তালের ফুলুরি তৈরির জন্য তালের ব্যাটার কি সুন্দরভাবে ফ্লাপি হয়ে উঠেছে। এবার একটি শুকনো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এভাবে ফুলুরিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় বলে রাখা দরকার, প্রথমের দিকে যখন তেলটি গরম করবেন তখন কিন্তু তেলটি হাই হিটে রেখে দেবেন। পরে যখন বড়াগুলি এর মধ্যে দেবেন তখন কিন্তু লো টু মিডিয়াম হিটের মধ্যেই বড়াটি দেবেন, না হলে ওপরটা জ্বলে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এবার দ্বিতীয় টিপসটা হলো, পাশ থেকে আগাগোড়াই আমি যেমন বলে থাকি, যে কোনো ভাজাভুজির সময় পাশ থেকে যদি তেলটা এমনি করে হেঁচে হেঁচে ওপর দিকে দেওয়া যায়, তাহলে কিন্তু অল্প পরিমাণ তেলের মধ্যেই খুব সুন্দর ডিপ ফ্রাইয়ের কাজটা হয়ে যায়। দেখুন আমার তালের ফুলুরি
আস্তে আস্তে সুন্দর সোনালি রং ধরে যাচ্ছে। আমি এভাবে পাশ থেকে তেলগুলো নিয়ে ফুলুরির ওপর দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবেই করবেন, তাহলে খুব একটা তেল কিন্তু ফুলুরি ভাজতে প্রয়োজন পড়বে না। আমার ফুলুরি সুন্দরভাবে হয়ে উঠছে, এভাবেই আপনারা তৈরি করবেন। তালের ফুলুরি ছাড়াও আপনারা জন্মাষ্টমীর দিন আপনাদের বাড়ির গোপালকে কে কী রেসিপি করে দেন সেগুলি কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার মতন এভাবে কে কে তালের ফুলুরি তৈরি করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার তাল ফুলুরি সুন্দর সোনালি হয়ে উঠেছে এবং ভাজাও হয়ে গেছে। এবার আমি ভালো করে তেলটা ছেঁকে ছেঁকে তুলে নেব। আমার কাছে টিস্যু পেপার ছিল না, আপনারা চাইলে টিস্যু পেপারের ওপর বড়াগুলো নিয়ে নেবেন, তাহলে এক্সট্রা অয়েলটা অবজার্ভ হবে না, বেরিয়ে যাবে। আমার এক ব্যাচ তাল ফুলুরি হয়ে গেছে, আর এক ব্যাচ তালের ফুলুরি আমি তৈরি করে নেব। সেম পদ্ধতিতেই ওপর থেকে আমি বড়াগুলি আস্তে আস্তে ধীরে ধীরে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সেম আগের পদ্ধতিতেই পাশ থেকে তেলগুলোকে নিয়ে আমি তালের বড়াগুলির গায়ে দিতে থাকবো। তাহলে দেখবেন অল্প পরিমাণ তেলের মধ্যেই ঠিক ডুবো তেলের কাজটা করে নেয়, আর সুন্দরভাবে তালের ফুলুরিগুলি ফুলে উঠবে। তালের ফুলুরি ছাড়াও আর কোন কোন রেসিপি আপনারা তালের দেখতে চান তা আমার কমেন্ট বক্সে জানাতে অতি অবশ্যই ভুলবেন না। আমার তালের ফুলুরিগুলো খুব সুন্দরভাবে ফ্লাপি হয়ে উঠছে এবং ভাজাও হয়ে যাচ্ছে, সুন্দরভাবে ফুলে উঠছে। আবারও বলি, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম হিটের মধ্যেই রাখবেন। আমার তালের ফুলুরি তৈরি হয়ে গেছে। সার্ভিং বোলের মধ্যে আমি প্লেটিং করে দিয়েছি। দেখছেন কি সুন্দর দেখতে হয়েছে, লাল লাল ফুলকো ফুলকো তালের ফুলুরি, এবং কত অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তালের ফুলুরি। আশা করছি নতুন রাঁধুনিরা আমার এই ভিডিওটি দেখে খুব সহজেই তালের ফুলুরি এবার থেকে তৈরি করে নিতে পারবেন। একটি বড়া কেটে নিলাম, দেখুন ভেতরটা কি সুন্দর সফট আর ওপরটা কি সুন্দর ক্রিস্পি হয়েছে না? একটা জুসি জুসি ব্যাপার আছে বলুন। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা প্রথমবার আমার চ্যানেলটিকে ভিজিট করছেন বা এখনও সাবস্ক্রিপশন করে উঠতে পারেননি, আমার ভিডিওগুলি পছন্দ হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রাখলাম, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।